বন্ধুরা, আমি অভিজিৎ, দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি টোটালি ইউনিক রেসিপি। এই রেসিপিটা আপনারা সহসা পাবেন না কোথাও। একটা সিগনেচার ডিশ, পনির কালিজি। তো কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর বারবারই বলছি, এটা ইউনিক রেসিপি। চ্যানেলটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, কারণ যে কোনো ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে যাবে যদি আপনি এটাকে স্কিপ করে দেখেন। তো চলুন স্টার্ট করা যাক লেট না করে পনির কালিজি কিভাবে বানাতে হয়। পনির কালিজি করার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নেব সেই ইনগ্রিডিয়েন্টস গুলো আমার এখানে রাখা রয়েছে। তো আমি দেখাচ্ছি এক এক করে কি কি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আমি রেডি করে নিয়েছি। এটাকে কিভাবে করছি ওটা দেখালাম না, আপনারা সবাই জানেন যে কিভাবে করতে হয়। আর রয়েছে আপনার হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি রয়েছে। আর এখানে রয়েছে কোকোনাট ক্রাশ। এটা রয়েছে। একটু তাওয়ার মধ্যে নিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। গরম করে নিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, তবে এরকম একটা রেড কালারের স্ট্রাকচার আসবে হালকা। সেকেন্ড কাজ যেটা হচ্ছে যে আমি পনির নিয়েছি। এই পনিরটাকে আমার কাটিং করতে হবে। পনিরটা কাটিং করার পরে কি করতে হবে সেটা দেখাবো ধীরে ধীরে। তবে একটা কথা বলি যে একটা ইংরেজিতে একটা কথা আছে, গুড ফুড গুড মুড। তো এই যে রেসিপিটা, এটা ম্যাক্সিমাম আপনি অন্য কোথাও পাবেন না। এটা একটা সিগনেচার ডিশ। তো সুতরাং পনিরের কাটিংটাও ভালো মতো দেখবেন, চ্যানেলটাকে স্কিপ করবেন না, কেননা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেখতে হবে কোথায় আমি কীভাবে ইউজ করেছি। এটা মাথায় রেখে আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন পনিরটাকে কীভাবে কাটতে হয় আমি কেটে দেখাচ্ছি। এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু চা পাতা। চা পাতাটা কেন দিচ্ছি? এই কারণেই দিচ্ছি যে এটার যে পনিরের যে কালারটা, এটা একটু হালকা রেডও বলা যাবে না, ঠিক একটু রেড আর ব্রাউনের মাঝখানে যে কালারটা সেটা দরকার। যেহেতু ডিশটার নাম রয়েছে পনির কালিজি, তো আমরা যেটা বুঝি যে যেমন মেটের যে কালারটা হয় না, অ্যাকুরেট কালারটা আনার চেষ্টা করবো। এই জন্য চা পাতা দিয়ে পনিরটাকে এর মধ্যে একটু হালকা ফুটিয়ে নেবো। আর তার মধ্যে একটু অ্যাড করবো লেবুর রস, যাতে পনিরটা একটু খেতে জুসি হয় তার জন্য। চলুন স্টার্ট করা যাক। আমি পনিরটাকে কীভাবে বয়েল করবো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। টং এই কারণে ইউজ করছি, যেহেতু চা পাতাটা রয়েছে তো এখানে সেকনি দিয়ে সেকা যাবে না। তাই আমি কি করছি, চা পাতাগুলোকে যাতে যতটাকে মানে ছাড়িয়ে ওঠানো যায় জন্য টংটাকে ইউজ করছি। খুব সাবধানে উঠাবেন, কেন পনিরগুলো খুব সফট হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো খাবার একটা কথা হচ্ছে কি, ডিশ রান্নার প্রথমে আগে হচ্ছে কাটিংটার বড় ব্যাপার রয়েছে, যে কী কাটিংয়ে আপনি রান্না করছেন এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। আমি চাইলে এখানে কিউব সাইজও করতে পারতাম, আমি কিন্তু কিউব করিনি কিংবা স্লাইসও করিনি, এটাকে ডাইস কাটিং করেছি। এবং এর সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো যাবে সেগুলো কিন্তু তারও প্রত্যেকটার একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, প্রত্যেকটা স্পাইসের। আর ইন্ডিয়ান ডিশ মানে হচ্ছে গিয়ে স্পাইসের ব্যাপার। আর আমাদের ইন্ডিয়ানরা যারা, আমরা খুব স্পাইসি খাবার পছন্দ করি এবং বিভিন্ন রকম মশলা আমরা ইউজ করি এর মধ্যে। এবং আমাদের প্রত্যেকটা রেসিপির একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, এই রেসিপিটার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য আমি কাটিংগুলো কিন্তু এইভাবে করেছি। এটার মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে সল্ট, টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি গরম মশলা এর মধ্যে। আর যেটা দেবো গিয়ে হচ্ছে একদম ভক্তি অনুসারে ধনেপাতা। মানে ধনেপাতাটাকে আমি খুব পছন্দ করি, এই জন্য একটু ভক্তি অনুসারে দিলাম। দিয়ে হালকা করে একটু এরকম করে, ঠিক এরকম করেই করবেন, অন্যভাবে করবেন না। এরকম করে
এটাকে একটু মাখিয়ে নেবেন যাতে লবণটা আর গরম মশলাটা গায়ের মধ্যে লেগে যায়, তাই তো? চলুন, ফার্স্ট পার্টে আমি দেখালাম যে কিভাবে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলোকে আমি রেডি করছি, পনিরটাকে আমি কিভাবে রেডি করেছি, সমস্ত কিছু কাটিং ফাটিং সব দেখিয়েছি। এবার যেটা আমি দেখাবো যে আমি কিভাবে বানাবো, আমার গ্রেভিটাকে আমার কতক্ষণ ওভেনের মধ্যে জাল দিতে হবে, কিভাবে এটাকে রেডি হবে। তো চলুন সেকেন্ড পার্টটা দেখি যে আমরা কিভাবে স্টার্ট করব। এবার আমি যে গ্রেভিটা বানাবো, গ্রেভি বানানোর জন্য আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে অলরেডি রেখেছি তার মধ্যে থেকে কোন কোনগুলোকে আমি ইউজ করব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে নিয়ে নিলাম এই যে পেঁয়াজের যে রেস্তাটা বানিয়েছিলাম পুরোটাই নিয়ে নিলাম, এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টমেটো চপড করে রেখেছিলাম, চপড টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেবো গিয়ে হচ্ছে একটু গরম মশলা দেবো, 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার কোকোনাট ক্রাশ যেটা ছিল আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর দেবো গিয়ে হচ্ছে গার্লিক জিঞ্জার পেস্ট, সামান্য পরিমাণে একটু টক দই আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। আর দেবো এর মধ্যে কাজু। এটাকে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করব। তার আগে যেহেতু বলেছি যে এটা পনির কালজি বানাচ্ছি তো একটু মেটের কালার আসতে হবে, আমি সামান্য পরিমাণে এর মধ্যে একটু সয়া সস অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে কালারের জন্য।
নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শাহী পনির, একদম কমন একটা ডিশ। আমরা রেস্টুরেন্টে গেলেই মাঝে মাঝেই এই ডিশটা অর্ডার করি এবং খেতে দারুণ সুস্বাদু। এটা কীভাবে বানাতে হয় এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে, গ্রেভি কীভাবে রেডি করব, সমস্ত কিছু জানার জন্য কী করতে হবে, আপনাদের আমার চ্যানেলটাকে দেখতে হবে এবং ভিডিওটাকে পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো বারবার বলছি, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সঙ্গে আমার পাশে থাকার জন্য। তো সাইডে রাখা বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে আমার ভিডিওর যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন স্টার্ট করা যাক শাহী পনির। আমি শাহী পনির বানানোর জন্য যে গ্রেভিটা লাগবে সেটা তো আমি বানানো প্রথমের দিকে আপনাদেরকে দেখিয়েছি গ্রেভি কীভাবে বানাতে হয়। এবার পনিরটা আমি কাটিং করে নিচ্ছি শাহী পনিরের জন্য। পনিরটাকে আমি কিউব সাইজের কেটে নেব, এরকম করে। ঠিক এই যে কিউব সাইজ আমি পনিরটাকে কেটে নিচ্ছি, কিউব, পুরো প্রত্যেকটা পনির কিউবের মতো কেটে নেব। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো পনির, সেই অনুযায়ী আমি গ্রেভিও দেবো। এখানে প্রত্যেকটা পনির কিউব সাইজের কেটে নিচ্ছি আমি। একটা দারুণ টেস্টি রেসিপি, ইন্ডিয়ান ডিশ। পনিরটাকে একটু কিউব করে কেটে নিয়েছি। এটার মধ্যে কি করব, আমি একটা ছোট্ট বাউল নেব। বাউল নিয়ে সেটার মধ্যে পনিরটা দিয়ে একটু হালকা আমি এর মধ্যে একটু হলুদ আর একটু নুন একটু হালকা মিশিয়ে নেব, আর একটু লেবুর রস একটু মাখিয়ে তারপর এটাকে আমি ফ্রাই করব। পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার হালকা একটু নুন দেব, নুন দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার এটাকে একটু হালকা মেখে নেব। আমি তেল নিয়ে নিলাম পনিরটাকে ভাজার জন্য। একটু বেশি পরিমাণেই তেল নিচ্ছি, যেহেতু পনিরটাকে আমি ভাজবো এর মধ্যে। এই তেলটাকে আমি পরে আবার আলাদা করে সরিয়ে রেখে দেবো, আমার অন্য কাজে লেগে যাবে। কারণ এতটা তেল আমি এখানে ইউজ করবো না। তেলটাকে একটু ভালো করে গরম হতে দিচ্ছি, গরম না হলে পনিরটাকে ভালো করে ভাজা যাবে না। পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভাজছি, ভালো করে লাল লাল করে পুরো ডিপ ফ্রাই করা হচ্ছে। এতটাই তেল নিয়েছি যাতে ডিপ ফ্রাই হয়। তেলটাকে আমি ছেঁকে ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি তখনই বলেছিলাম যে ডিপ ফ্রাইয়ের জন্য আমার তেল লাগবে, বাকিটা আমি ইউজ করবো না তেলটা। এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি আমি। এবার কি করব, আমি পনিরগুলোকে এর মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো, যাতে পনিরগুলো একটু জুসি ভাব হয়। মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি এই কারণে যে পনিরটা জুসি হবে। দেখতেই পাচ্ছেন পনিরটা ভাজাতে কিন্তু একটু এটা সিঙ্ক করেছে।
দিয়ে রেখেছি এই কারণে যে পনিরটা সিঙ্ক করে গেছিলো, সেই সিঙ্কনেসটাকে কাটানোর জন্য আর একটু জুসি ভাব আনার জন্য আমি জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি পনিরটাকে। জিরা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি। 4টে ইনগ্রিডিয়েন্টস আমি ফোড়ন দেওয়ার জন্য ইউজ করব। ভালোভাবে গরম হতে দিলাম। এবার আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দেবো। আমি যেহেতু শাহী পনির একটু শাহী ভাব থাকতে হবে, এই জন্য এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নিলাম। 2 টেবিল স্পুন বড় ঘি দিয়ে নিলাম। ঘি দেওয়া মাত্রই দারুণ একটা দেশি ঘিয়ের একটা গন্ধ বেরিয়েছে। তার মধ্যে আমি তেজপাতাটাকে দিয়ে নিলাম। এবার আমি যেগুলো দেবো হচ্ছে কি গোটা গরম মশলা যেগুলো দেখিয়েছিলাম, শাহী জিরা, এলাচ আর দারচিনি, আমি এটাকে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াবো। এবার কী করছি, যে গ্রেভিটা বানিয়েছিলাম সেই গ্রেভির মধ্যে প্রথমে একটু অয়েল ছিল, সেটাকে দিয়ে নিলাম। এবার গ্রেভিটা দিচ্ছি আমি। গ্রেভিটাকে এর মধ্যে দিয়ে নিলাম। গ্রেভিটা দেওয়ার আমি এখানে গ্রেভি ইউজ করেছি, যে পেস্টটা বানিয়েছিলাম আমি 200 গ্রামের মতো গ্রেভি ইউজ করেছি। এবার এটাকে একটু দারুণ করে আমার নাড়িয়ে নিতে হবে। আর গ্রেভি বানানোর সময় আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছিলাম হোয়াইট গ্রেভিতে, আমি অনিয়ন মানে পেঁয়াজ বয়েল করে নিয়েছিলাম, কাজু আর চাল মগজটাকে আমি বয়েল করেছিলাম, সেটাকে একটা মিক্সিতে পেস্ট করে তারপরে আমি একটা কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে আমি এগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম গ্রেভি বানানোর সময়। সেই গ্রেভিটাকে আমি একটু আলাদা করে তুলে রেখেছি আমি শাহী পনির বানানোর জন্য। তো আমি এখন এটাকে ভালো করে একটু কুক করে নেব। তারপরে আমার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, শাহী পনির তেমন একটা বড় মানে খুব একটা কঠিন রেসিপি না, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, একদম সহজ সরল একটা রেসিপি। তো এর মধ্যে বাকি কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করবো আপনাদেরকে দেখাবো। তো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ দেবো। দুধ দিয়ে একটু ভালো নাড়াচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দুধের যে কাঁচা ভাবটা সেটা কেটে যায় যাতে, তার জন্য আমাকে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু কুক করে নিতে হবে দারুণ করে। যেমন একটা দারুণ সাদা কালার এসছে, কিন্তু একদম হোয়াইট। আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে, যেটা আমি আপনাদেরকে ওভার ভিডিওতে বলে বোঝাতে পারবো না। সুন্দর একদম 5 স্টার রেস্টুরেন্ট স্টাইলে আমরা করছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী আমি নুন মিশিয়ে নিচ্ছি। এবার যেটা দেবো কি হচ্ছে সামান্য একটু চিনি আমরা যে কোনো খাবারে দিই এই কারণেই যে আমার কালারটা আর ফুডের যে টেস্ট আছে তার ব্যালেন্সটাকে কিন্তু চিনি খুব সুন্দরভাবে মেনটেন করে। আপনি যে কোনো খাবারে হালকা পরিমাণে চিনি দেবেন, খুব দারুণ মেনটেন করবে। এবার যেটা দেবো সেটা হচ্ছে কি ফ্রেশ ক্রিম। এটার টেস্টটা আরও বেড়ে যাবে ফ্রেশ ক্রিম দেওয়াতে। আমি একটু বেশি পরিমাণে ফ্রেশ ক্রিম দিচ্ছি, যেহেতু শাহী পনির নামটাই একটা শাহী ভাব রয়েছে, তাই ফ্রেশ ক্রিমটা আমি বেশি করে ইউজ করছি এখানে ভক্তি অনুসারে। তো এটাকেও 1 থেকে 1.5 মিনিট আমি কুক করবো ফ্রেশ ক্রিমটা দিয়ে। আমি এবার দিচ্ছি জাফরান, যেটাকে আমি দুধে ভেজিয়ে রেখে দিয়েছিলাম একটু ইয়েলো কালার আনার জন্য। জাফরানটাকে একটু নাড়িয়ে দেখুন দারুণ একটা কালার এসছে, হোয়াইট আর ইয়েলো দারুণ একটা কম্বিনেশন এসছে। সে বাসন্তী কালার চলে এসছে, মানে আমরা সরস্বতী পুজোয় যেরকম বাসন্তী কালার থাকে ঠিক সেরকম বাসন্তী কালার এটা চলে এসছে। আমি এটাকে একটু ভালো করে কুক করে নিচ্ছি, দারুণ করে কুক করতে হবে। এরপরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেবো আপনাদেরকে দেখাবো। এবার টাইম হয়ে গেছে, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমাকে পনিরটাকে অ্যাড করতে হবে। 200 গ্রামের মতো পনির নিয়েছিলাম, আগেই বলেছি। পনিরগুলোকে সুন্দর করে অ্যাড করছি এর মধ্যে। পনিরটা দারুণ ভাজা হয়েছে, পনিরটা হালকা একটা ইয়েলো কালার এসছে। আমি একটু হালকা ওষুধ দিয়েছিলাম, হালকা একটা ইয়েলো কালার চলে এসছে পনিরে। বাটার অ্যাড করছি এর মধ্যে, বাটার দিয়ে নিলাম এর মধ্যে আর একটু টেস্টের জন্য। আর ইন্ডিয়ান ডিশে বাটার দিলে তো দারুণ লাগে। আর এর মধ্যে ইউজ করছি ঘি। আবার বাটার আর ঘি এর মধ্যে এর একটা দারুণ ফ্লেভার চলে এসছে, খাবারের টেস্টও দারুণ। ইন্ডিয়ানে বাটার মানে খাবারের টেস্ট মানে 50 থেকে 500% মধ্যে এগিয়ে নিয়ে যায় খাবারের টেস্ট।